ঠিক পুজোর আগেই বিপত্তি। কংগ্রেসের বুথ সভাপতির পুকুরে বিষ, মারা গিয়েছে বহু মাছ। ফলে বেশ বড়সড় ক্ষতির মুখে পড়তে হয়েছে কংগ্রেস নেতাকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াইপাড়া এলাকায়। কংগ্রেসের বুথ সভাপতি পরিতোষ মণ্ডল জানান, কেউ বা কারা গতকাল রাতে পুকুরের মধ্যে বিষ দিয়ে দেয়। তারপর সকালে এসে দেখি মাছগুলো পুকুরের জলে ভেসে আছে। তিনি আরও জানান, অনেক কষ্টে এই পুকুরটি ডাকে নিয়ে মাছ চাষ করেছিলাম, কিন্তু কেউ বা কারা বিষ দিয়ে সব নষ্ট করে দিল। অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। তিনি প্রশাসনের কাছে সঠিক তদন্তের আবেদন জানান। আমরা শুনে নিই কংগ্রেস নেতা পরিতোষ মণ্ডল কি বলছেন। আমি পুকুরটা নিয়েছিলাম কমিটির কাছ থেকে লিজে। আমি চাষ করে কিছু ইনকাম করার জন্য নিয়েছিলাম। হ্যাঁ, মাছ চাষ করার জন্য। তো কোন দুষ্কৃতীরা আমার পুকুরে কি করেছে না করেছে আমি জানছি না, দেখিনি। এটা এখন কি চাইছেন আপনি? আমি চাইছি ব্লক প্রশাসনের কাছে আমি তদন্ত করে সঠিক জানতে চাইছি, আমার ক্ষতিপূরণ যেরকম দেওয়া হোক। মানে কারা করিয়েছে আপনি মনে করছেন এটা? দুষ্কৃতীগুলা, যারা দুষ্কৃতী আছে। মানে আপনার কি কোনো শত্রুতা আছে পার্সোনাল? না, শত্রুতা তো আমার সেরকম নাই কারোর সঙ্গে। মানে কোনো দুষ্কৃতীরা কাজটা করে থাকতে পারে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। কংগ্রেসের বুথ সভাপতির পুকুরে বিষ, ফলে পুকুরে থাকা নানান প্রজাতির বহু মাছের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের অন্তর্গত বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষাইপাড়া এলাকায়। শনিবার সকালে তিনি দেখেন যে পরিতোষ মণ্ডল কংগ্রেসের বুথ সভাপতি তার পুকুরে গিয়ে যে বহু মাছ তার জলে ভাসছে। কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে তার পুকুরে রীতিমতো দুষ্কৃতীরা শুক্রবার রাতে তার পুকুরের বিভিন্ন জলে মাছের বিষ মিশিয়ে দিয়েছে। ফলে সারি সারি মাছ সেই জলের ওপরে ভেসে উঠছে। প্রায় পুকুরের সমস্ত মাছই মরে ভেসে উঠেছে। পরিতোষ মণ্ডল, যিনি বুথ সভাপতি কংগ্রেসের, তিনি বলেছেন যে এই যে মাছ রীতিমতো তিনি ৩ বছরের জন্য এই ৩ বিঘার বেশি জমি এই পুকুর তিনি লিজ নিয়েছিলেন, আর এই পুকুরেই তিনি মাছ চাষ করছেন দীর্ঘ ৬ মাস ধরে। আর তার এই ৬ মাসের মধ্যেই তার পুকুরে দুষ্কৃতীরা কিভাবে বিষ মিশালো তা নিয়ে রীতিমতো তিনি চিন্তিত, এবং তার জীবন ধারণের ক্ষেত্রে উপার্জনের একমাত্র বিষয় অবলম্বন এই পুকুরের মাছ চাষ করে তিনি উৎপাদন করেন, এবং এই উৎপাদনের ফলেই তার জীবিকা নির্বাহ করেন। ফলে তার এই যে বিপুল পরিমাণে মাছের মৃত্যু, এবং তার এই পুকুরে যে মাছ চাষ করছিলেন তার মধ্যে কে বা কারা রীতিমতো প্রতিহিংসাবশত না রাজনৈতিক হিংসাবশত তার এই পুকুরের মধ্যে দুষ্কৃতীরা বিষ মিশিয়েছে। ফলে এই বিপুল সংখ্যক মাছের মৃত্যু হয়েছে, যার ফলে তাকে আর্থিক অনটন অর্থাৎ বড় ধরনের একটি আর্থিকের বিপদের সম্মুখীন হতে হচ্ছে। অন্যদিকে তিনি বলেছেন যে আমার সাথে সেরকম কারো শত্রুতা নেই, এবং রাজনৈতিকভাবেও যে কেউ এরকম করতে পারে সেটা তার এই মুহূর্তে নজরে নেই। কিন্তু তিনি বলতে চাইছেন যে তার সাথে কারো সাথে সেই রকমভাবে শত্রুতা নেই, তাহলে কে বা কারা এই ধরনের ঘটনা ঘটালেও তা নিয়ে তিনি নিজেই ধন্দে রয়েছেন। এবং স্পষ্ট তিনি বলেছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের তদন্ত করি পুলিশ প্রশাসন, এবং উপযুক্ত যারা এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি দেওয়া হোক, এবং তার উপযুক্ত যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের তিনি আর্জি জানিয়েছেন এবং আবেদন জানিয়েছেন জেলা প্রশাসন তথা ফারাক্কা পুলিশ প্রশাসনের কাছে। অন্যদিকে তিনি বলছেন যে প্রতিহিংসাবশত করেছি কিনা সেটাও তিনি স্পষ্ট নন, কারণ রাজনৈতিকভাবে তার শত্রুতা এবং ব্যক্তিগতভাবে শত্রুতার কোনো প্রশ্নই নেই। আর শুধু এবার নয়, এর আগেও মাস দুয়েক আগে তার পুকুরে এই ধরনেরই আরেকবার একটি ঘটনা ঘটেছিল, যেটা তিনি বুঝে উঠতে পারেননি যে দুষ্কৃতীরাই বিষ দিয়েছে না নিজেই এই পুকুরের মাছগুলি মারা গেছে। তাই তিনি রীতিমতো আশঙ্কিত ছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে আবার এই শুক্রবার রাত্রে এই ধরনের পুকুরের বিষ মিশিয়ে তার সমস্ত মাছ মেরে দেওয়ায় রীতিমতো তিনি আর্থিক মন্দার সম্মুখীন হয়েছেন, যেটা তার উপার্জনের জীবিকা ধারণের ক্ষেত্রে মূল উপার্জনের মাধ্যম এই মাছ চাষ, আর তার ফলে তিনি আর্থিক সংকটের মুখে পড়েছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।